নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল, আর শীতকালের একটা জনপ্রিয় সবজি হলো ফুলকপি। নিরামিষ কিংবা আমিষ সবেতেই এই ফুলকপি বেশ প্রসিদ্ধ। কিন্তু আমিষ পদ্ধতিতে ফুলকপির যে রেসিপিটা সকল বাড়িতেই রান্না করা হয়ে থাকে, মাছ দিয়ে ফুলকপির ঝোল। কিন্তু কোন কোন মশলা আর কিভাবে তৈরি করলে এই ফুলকপির রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেটা অনেকেই জানে না। আজ আমি এই রেসিপিটা যেভাবে তৈরি করেছি, আপনারা বাড়িতে এইভাবে একবার রেসিপিটা তৈরি করলে মাংসের স্বাদকেও হার মানাবে। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম। সবার প্রথমে আমি এখানে 5 পিসের মতো রুই মাছ নিয়েছি। আপনারা এখানে কাতলা মাছেরও ব্যবহার করতে পারেন। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব, তাই আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। অনেকে মাছের কাঁচা গন্ধ দূর করার জন্য সামান্য একটু লেবুর ব্যবহার করে থাকে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। মাছ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নেব, তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। আজ আমি এই রেসিপিটা সয়াবিন অয়েল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করেও করে নিতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের এক পাশে যখন লালচে একটা কালার চলে আসবে, তখন অপর পাশটা উল্টে দেব। দুপাশটা উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব, কিন্তু মাছগুলো খুব বেশি কড়া করে ভেজে নেব না। মাছের গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবারে আমি খানিকটা জল নিয়েছি একটা পাত্রে, আর তার মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদ জলের মধ্যে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো। তার ফলে ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে, তা বেরিয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলের মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে জলের সাথে একবার মিশিয়ে নিলাম। এবারে এই জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আমি ফুলকপিগুলোকে হলুদ জলের থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে খুব বেশি সময়ের জন্য সেদ্ধ করব না। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে একটুখানি সেদ্ধ করে নিলেই যথেষ্ট। খুব বেশি সময় ধরে ফুলকপিগুলোকে সেদ্ধ করলে কিন্তু রান্না করার সময় গলে যাবে। আর অনেকে বলে ফুলকপি খেলে নাকি গ্যাস অম্বলের সমস্যা হয়। তারা যদি এইভাবে 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে সেই জলটা ফেলে দেয়, তারপরে ফুলকপি রান্না করে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই সমাধান করা যায়। আমি জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি, তার ফলে ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার পরে খুব সুন্দর একটা রং এসেছে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ফুলকপিগুলোকে সেদ্ধ করার পর আমি ফুলকপিগুলোকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই একই জলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আমি ফুলকপির মতো আলুকেও প্রায় 2 থেকে 3 মিনিট ধরে একটুখানি সেদ্ধ করে সেই জলটা ফেলে দেব। আপনারা ফুলকপির মতো আলুকেও সামান্য একটু সেদ্ধ করে তারপরে রান্না করতে পারেন। আর আপনারা চাইলে আলুকে সেদ্ধ না করেও রান্না করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আলুকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য সামান্য একটু সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে সেদ্ধ করা ফুলকপিগুলোকে সামান্য একটু ভেজে নেব, তাই আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে এক এক করে সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ফুলকপিগুলোকে ভেজে নিলেই যথেষ্ট। অনেক সময় দেখা যায় ফুলকপি রান্না করার পরে ফুলকপির একটা কাঁচা গন্ধ থেকে যায়, কিন্তু এইভাবে সামান্য একটু ভেজে তারপরে রান্না করলে ফুলকপির সেই কাঁচা গন্ধ পাওয়া যায় না। খুব বেশি সময় ধরে ফুলকপিগুলোকে ভাজার প্রয়োজন নেই। প্রায় 2-3 মিনিট ধরে ফুলকপির গায়ে যখন সুন্দর একটা ব্রাউন স্পট পড়ে যাবে, তখন ফুলকপিগুলোকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। আমি যে কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকে ভেজেছিলাম, সেই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম।
আর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আগে থেকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবারে নেড়ে-চেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলুগুলোর গায়ে সুন্দর একটা বাদামি রং চলে আসছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আপনাদের মধ্যে কারা কারা এই পদ্ধতিতে বাড়িতে ফুলকপি আর মাছের ঝোল তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আলুগুলোর গায়ে খুব সুন্দরভাবে একটা বাদামি রং চলে এসেছে। এই পর্যায়ে আমি 2 চামচের মতো আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। আমি সমস্ত কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো করে দেবেন আর খুব ভালোভাবে মশলা আলুর সাথে কষিয়ে নেবেন। মশলাকে আলুর সাথে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। খুব বেশি শুকনো মনে হলে আপনারা এখানে সামান্য পরিমাণে জলেরও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলোকে ভালো করে আলুর সাথে আর অন্যান্য মশলার সাথে কষিয়ে নেব। মশলাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো। তারপরে রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। আর ঝালের জন্য আমি এখানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি। আগেও যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম তার জন্য এখানে গুঁড়ো লঙ্কার পরিমাণ একটু কম করে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে একবার মিশিয়ে নেব। আমি সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবারে আগের থেকে যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেই সমস্ত ফুলকপিগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত ফুলকপিগুলোকে আমি এখন গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে-চেড়ে সামান্য একটু কষিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখুন, একটাও ফুলকপি গলে যাবে না আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। সমস্ত গ্রেভির সাথে ফুলকপিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঝোল করছি যেহেতু তাই দিয়ে দেব জল। আপনারা কতটা ঝোল রাখতে চান সেই আন্দাজে জলের ব্যবহার করবেন। জল দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে ঝোলের মধ্যে সমস্ত কিছুকে ডুবিয়ে দেবেন আর অপেক্ষা করবেন যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি আগেও লবণের মধ্যে আলু আর ফুলকপিকে সেদ্ধ করেছি। আপনারা এখানে চেক করে দেখে নেবেন কতটা পরিমাণ লবণের প্রয়োজন আছে। লবণ দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেবেন। ফুলকপি আর আলু আগে থেকেই 50% এর মতো সেদ্ধ হয়ে আছে, তাই বেশিক্ষণ একটা রান্না করার প্রয়োজন নেই। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আরো একবার আমি নেড়ে-চেড়ে উপরের দিকে থাকা আলু আর ফুলকপিগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবেন। মাছগুলো যত গ্রেভি অ্যাবজর্ব করবে আর মাছের ফ্লেভার গ্রেভির মধ্যে যতটা যাবে গ্রেভি কিন্তু তত বেশি টেস্টফুল হবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এইভাবে একবার ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে গরম ভাতের সাথে খেলে দেখবেন নিমিষেই ভাত উধাও হয়ে গেছে আর আপনার কাছে আবারও চেয়ে খাবে। আমি এখানে হাফ চামচের মতো একটু গরম মশলার গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিলাম। আর সবশেষে সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে রেসিপিটাকে ফিনিশ করলাম। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আর পারফেক্টলি সেদ্ধ হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।